হ্যালো গাইজ, আমি আজকে চিকেন ফ্রাই করব। আটার মধ্যে গরম মশলার গুঁড়া, ধনিয়া জিরা মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে আলাদাভাবে রেখে দিয়েছি। আর এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মুরগির উইংস, এইগুলো এখন দুইটাকে আমি সুন্দরভাবে এই যে আটার সাথে ভালোভাবে একদম মেখে নিয়ে আবার পানিতে একটু ধুয়ে নিয়ে সুন্দরভাবে আবার আটা দিয়ে মেখে নিয়ে যে দিয়ে দিলাম। একদম কেএফসির মতো এত মজা, মানে কেএফসির চিকেন ফ্রাইগুলো যেভাবে ওভাবে আমি তৈরি করতেছি। দেখেন অনেক মজা করে ভাজতেছি। দেখেন কি যে মজাদার খাবার বন্ধুরা, যে কি মজা আসলে বাইরের খাবার থেকে নিজের ঘরের যদি খাওয়া যায় তৈরি করে, একটু শারীরিক কষ্ট হয়, তারপরেও একদম ফ্রেশ টাটকা খাবার। কি যে মজা, কি যে মজা বন্ধুরা, তোমরা না খেলে বুঝতেই পারবে না। আর এই দেখো শাপলা আর আলুটাকে কেটে রেখেছি, আমি এই দুটো ফ্রাই করব। এই ফাঁকে আমি চিকেনগুলো ভাজা হচ্ছে, আমি আর এইগুলো এই পাতিল টাতিল এগুলো প্লেটগুলো মাখা ছিল, আমি এই ফাঁকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে যে এইভাবে এই যে এখন আমার চিকেনগুলো হয়ে গেছে। চিকেন ফ্রাইগুলো দেখেন কি সুন্দর একদম হয়ে গেছে। আর তেলটা দেখেন আটাতে একটু কালারটা কেমন আসছে। আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দেখেন একদম এখানে যে আলুটাকে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম। দেখছেন একদম যে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে তেল আলাদা হয়ে গেল, আর ওই আটার ময়লাটা আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমি চিকেন আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো সুন্দরভাবে একদম মুচমুচা করে ভেজে নিচ্ছি। একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি, আগে থেকে একটু লবণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে এইটা হলো শাপলার ফুল। শাপলার ফুলটাকে বেসন দিয়ে সুন্দরভাবে আমি মেখে নিয়ে এই যে ফ্রাই করতেছি। আর এই যে শাপলাগুলোকে আলাদাভাবে আমি ফ্রাই করতেছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। এই তো এইটা হলো চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, শাপলার ফুলের ফ্রাই করলাম আর শাপলা ফ্রাই করলাম। আজকে আমার এটা শুভরাত্রির খাবার। আমি ভাত খাবো না, এগুলো খেয়ে এখন আমি ঘুমায় যাব বন্ধু।